পিপাই, এই সেদিন ফুল গাছগুলো লাগালাম আর এরই মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে। এত গর্ব করার কি আছে? ফুল পাহাড়ি গ্রামে ফুল ফুটবে না তো কি ডিম ফুটবে? বেশি বেশি। তুই সবসময় তো ঝগড়া কেন করিস রে? মোটেই না। আমি ঝগড়া করি তুই শেরুটা। এ বাবা, লরেন্স দাদার দেওয়া এই গোলাপ গাছটার ডালটা ভাঙলো কে? কি আবার তোমার ওই শেরুই হবে? দেখলে ঝগড়া কে করে? খালি খালি আমার দোষ না। শিরু থাম, থাম বলছি। দাঁড়া, ডালটাকে আগে ঠিক করে দি। এর জন্য আমার একটা কাঁচি লাগবে। কাঁচি, তুই চলে আয় তো প্লিজ। আয় বলছি, প্লিজ প্লিজ প্লিজ। এবার দেখ কি করছি আমি। এই বাবা, গাছের ডালটা কেটে ফেললে। নিজের বেলা দোষ নেই না? চুপ কর তো তুই। এবারে ডালটা আমি ব্যাস হয়ে গেল। এ বাবা, এটা আবার কি ঢং? ডালটা কেটে আবার পুতলে কেন? যা মনে ইচ্ছা আসে তাই করে। গোলাপ গাছের ডাল ভেঙে পুঁতলেও আবার নতুন গাছ হয়। এই ডাল থেকেই দেখবি আবার নতুন শাখা প্রশাখা গজাবে, পুরো একটা গাছ হয়ে উঠবে। অবশ্য সব গাছের ডাল থেকেই হয় না, কিন্তু এই ফুল গাছটার থেকে হবে। তাই বুঝি? কি কাণ্ড! এই যে দেখছি সত্যি চিন্তার ব্যাপার হলো। কেন চিন্তার ব্যাপার কেন? এ তো ভালোই হলো। আমার ডানা থেকেও তো অনেক সময় পালক ঝরে পড়ে। সেই পালক মাটিতে পুঁতে দিলে যদি আরো অনেক পিপাই হয়ে যায়, কি হবে তখন? তোর বুদ্ধুরা, তুই কি গাছ নাকি? ভূতু, ভূতু, লজেন্স দাদা এসেছে। লজেন্স দাদা, আমি আসছি। চল শেরু, চল পিপাই। কি গো লজেন্স দাদা, তুমি এখন? ভূতু চল তো, একবার রানীর বাড়ি যেতে হবে। কেন, কি হয়েছে রানী? আজ দুদিন হলো রানী স্কুলে আসছে না। ঠিক, বিকেলের আড্ডাতেও তো আসেনি। আমাদের তো একবার খোঁজ নেওয়া উচিত। ঠিক বলেছো তুমি। চলো চলো লজেন্স দাদা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমাকেও ব্যাপারটা একবার দেখতে হবে। রানী, ভূতু, লজেন্স দাদা, তোমরা? কি খবর রে রানী তোর? আজ দুদিন হলো স্কুলে যাচ্ছিস না। আমাদের আড্ডাতেও আসছো না। কি হয়েছিল রানী তোর? বলো না রানী, কি হয়েছে তোমার? ওদেরকে না বলতে পারলে তুমি আমাকেও বলতে পারো। কাঁদছিস কেন? কি হয়েছে বল। বাজারের ওই গদাই লস্করটা আছে না, গত মাসে 500 খানা ঠোঙা নিয়েছিল। আমি নিজে গিয়ে ওকে দিয়ে এসেছিলাম। গত পরশু বাবা ওর কাছ থেকে টাকা আনতে গেছিল। বাবাকেও বলেছে আমি নাকি ওকে মাত্র 50টা ঠোঙা দিয়েছি। বাবাকেও মাত্র 50টা ঠোঙার দাম দিয়েছে। এ তো ভারী খারাপ ব্যাপার। হ্যাঁ, বাবা মা আমাকে খুব বকেছে। বিশ্বাস করো, আমি ঠিক 500টা ঠোঙাই ওকে দিয়ে এসেছিলাম। ও বলছে আমি নাকি মিথ্যে বলছি। বাবা মাকে এখন কি করে বিশ্বাস করায়? আমি জানি ওই গদাই লস্করই মিথ্যে কথা বলছে। ও ভারী দুষ্ট লোক। এই গদাই লস্করটা কে গো লজেন্স দাদা? বাজারে সব থেকে বড় মুদির দোকান আছে ওর, সব লোককে ঠকায়। ঠিক বলেছো লজেন্স দাদা। এর জন্যই তুই স্কুলে যাচ্ছিস না। বাবা এত কম টাকা পেয়েছে, এখন আমাদের সংসার চলবে কেমন করে? তাই তো স্কুলে না গিয়ে আরো বেশি করে ঠোঙা বানাচ্ছি। এক্ষুনি আমাকে ওই গদাই লস্করের দোকানে নিয়ে চলো তো লজেন্স দাদা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি এক্ষুনি গিয়ে ওই লোকটার নাকটা টেনে লম্বা করে দিচ্ছি। এত বড় সাহস মিথ্যে কথা বলা! না পিপাই, শেরু, তোদের যেতে হবে না। তোরা বরং রানীর কাছেই থাক।
সন্ধে হলে বাড়ি ফিরে আসিস। আমরা যাচ্ছি। সবকিছু নিজেই করবে। চলো লজেন্স দাদা। চল ভুতু। সাবধানে ভূতু, ও কিন্তু মোটেই ভালো মানুষ নয়। যে মানুষকে ঠকায়, মিথ্যে বলে, সে কখনোই ভালো মানুষ হতে পারে না। চলো চলো। খবরদার, পিপাই কিন্তু মন্দ কথা বলেনি। বড়রাই তো আমাদের বলে মিথ্যে কথা বলা উচিত নয়। মিথ্যে কথা বললে কিন্তু নাক লম্বা হয়ে যায়। ঠিক বলেছিস ভুতু। আঙ্গুল তুলে কান্টি মুড়ে বড়রা সব বকতে থাকে। খবরদার, খবরদার, মিথ্যে কথা বলবি না আর, মিথ্যে কথা বলবি না আর। মিথ্যে কথা বললে তবে নাকটা হিয়া লম্বা হবে, হিয়া। খবরদার, খবরদার। মামা ঘুরাবি কত, হলুদ চোখ বাধা বলদের মতো বঙ্কালি। লজেন্স বাবু, কি চাই? খবরের কাগজে কি লিখেছে দেখেছো তো? সামনের বছর নাকি দেশে বন্যা হবে, তাই সব জিনিসের দাম 10 টাকা বেড়ে গেছে, আগেই বলে দিলুম। রানীর বাবাকে আপনি টাকা দেননি কেন? বঙ্কালি। কি? কোন দেশের রানী? কাকে টাকা দিইনি? আমাদের বন্ধু রানী, ও নিজে এসে আপনাকে 500 খানা ঠোঙা দিয়ে গেছিল। এখন আপনি বলছেন 50টা ঠোঙা পেয়েছেন। ও তাই বলো? তা আমি কি করব বলো? ওই মেয়ে যদি 1 2 গুনতে না পারে, 50কে 500 বলে, সে এক বড় সমস্যা। আমার দয়ার শরীর, তাই অনেক বুঝিয়ে জোর করে ওর বাবাকে 50 খানা ঠোঙারই দাম দিলাম। অন্য কেউ হলে তো 2 ঘা লাগিয়ে দিত। এইসব বুঝি ও তোমার কানে তুলেছে? হ্যাঁ, ছি 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 ছি, কি মিথ্যে কথা বলে! তাই বুঝি? এবার দেখ তাহলে কে মিথ্যে কথা বলে। আমাদের কানে যখন একবার গেছে, তখন তোর নাকের অবস্থা আমি কি করি? হুস ফুস ফুস লেবেনচুস। নাক, তুই বড় হয়ে যা তো। যখনই ওর মুখ দিয়ে মিথ্যে কথা বের হবে, তখনই তুই বড় হয়ে যাবি। মনে থাকবে তো নাক? প্লিজ বড় হয়ে যা বলছি। প্লিজ প্লিজ প্লিজ। আজকে বাড়ি ম্যাজিক হবে। মিথ্যে কথা বলা আমি একদম পছন্দ করি না। নাকটা হিয়া লম্বা হবে, হিয়া। এই একই হাসছো যে ছেলে, আমি কি তোমার সাথে ইয়ার্কি করছি নাকি? কি কেমন দিলাম? আরে লজেন্স দাদা যে। রামকিষান চাচা তুমি? কি বলবো বাবু, গদাই বাবু আমার টাকা দিচ্ছে না। ওর জমি আমি চাষ করেছিলাম, ফসল হলো, ও বিক্রি भी করলো, লেকিন আমার টাকা এখনো দিল না। বলে কিনা আমি নাকি ওর জমি চাষই করিনি। এই 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 হাই রাম, হাই হাই বজরংবলী, আপনার নাকে কি হলো গদাই বাবু? বলেছি না আমার জমি তুই চাষ করিসনি, আমি নিজে চাষ করেছি। যা যা বলছি, মিথ্যে কথা বলে টাকা নেওয়ার মতলব? হ্যাঁ, এত বড় সাহস তোর আমাকে ঠকানো? আমি মিথ্যে বলছি, তুই মিথ্যে বলছিস? তাই বুঝি? দেখি কে মিথ্যে বলছে। মিথ্যে কথা বললে তবে নাকটা হিয়া লম্বা হবে, হিয়া। এই এই আমার নাকটা বড় হয়ে যাচ্ছে কেন এমন? এই এই হাই রাম, হাই রাম, এসব কি হচ্ছে? এই 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 আমার নাকটা বড় হয়ে যাচ্ছে কেন এমন? হ্যাঁ, আমি ম্যাজিক করে দিয়েছি, কিন্তু আবার মিথ্যে কথা বললে দেখো তোমার নাকটা আরো লম্বা হয়ে যাবে। মিথ্যে বলেছো তাই এবার বুঝবে ঠেলা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এই 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 আরে এসব কি হচ্ছে রে বাবা? ভগবান! এই তুই কার সাথে অমন করছিস? কাকে দেখে হাসছিস? ওসব পরে বুঝবে, এখন নাক সামলাও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। খবরদার।
আমার টাকা দিয়ে দেন গদাই বাবু, আপনার নাক ঠিক হয়ে যাবে। বললাম না, বললাম না, তুই আমার জমি চাষ করিস নি। আমার নাক, আমার নাক। কালী, সরে যান, সরে যান। আমেরিকার নাক লাগিয়েছি, বিদেশি নাক, সরে যান। মিথ্যে কথা বললে তবে নাকটা হিয়া লম্বা হবে হিয়া। বাপরে বাপরে বাপ, মিথ্যে কথা বলবি না আর, মিথ্যে কথা বললে তবে। আমার নাকটা এমন লম্বা হয়ে গেল কেন রে? বম কালী মা, মাগো, আমার নাক কি দোষ করলো মা? হোক যদি গদাই বাবু টাকা না দেয়, এই একেবারে টাটকা জবা ফুলের মালা এনেছি। বাপরে বাপরে বাপ, কি এটা কি? বম কালী, আমি গদাই রে, আমি গদাই। মালাটা আমার নাকে ঝোলালি কেন হতচ্ছাড়া? ওরে বাপরে বাপ, এমন অবস্থা কেমন করে হলো গদাই বাবু আপনার? ওরে, আমেরিকা থেকে স্পেশাল নাক লাগিয়ে এনেছি রে। 100 মাইল দূরের গন্ধ এখন আমি পাবো। আমেরিকার লোকেদের নাক এমন বড়ই থাকে রে। মিথ্যে কথা বললে তবে নাকটা হিয়া লম্বা হবে হিয়া। ওই বাবা, আমেরিকা, আমেরিকার নাক। বম কালী, আবার মিথ্যে বলছে। আমি ম্যাজিক করে দিয়েছি, নাক এবার আরো লম্বা হয়ে যাবে। এবার দেখ কেমন মজা লাগে। চল চল ভুতু, গাব্বু, এসআরকে, রানীকে গিয়ে বলি। নাকটা হিয়া লম্বা হবে হিয়া। মিথ্যে কথা বলবি না আর, মিথ্যে কথা বলবি না আর, মিথ্যে কথা বললে তবে নাকটা হিয়া লম্বা হবে হিয়া। খবরদার। এসব তোমার পাপের ফল। বারবার বলেছিলাম দোকানে পচা ঝোলা গুড় বিক্রি করো না। ওই পচা গুড়ের গন্ধ শুকেই নাকের অমন অবস্থা হয়েছে। এই বটি দিয়ে এখন তোমার ওই নাক কাটবো আমি। একে একে নাগিনি, আমি পচা করে বিক্রি করিনি। টানা টানা না না, আজকে ভারী ম্যাজিক হবে। টানা না না, এ নাচে মা গো, হবে। ছ্যা, 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 মিথ্যে ছ্যা, কথা ছ্যা। ভ্যানিশ হবে হুশ। গদাই বাবুর জন্য এবার কিন্তু আমার কষ্টই হচ্ছে। মোটেই না, উচিত শিক্ষাই হয়েছে। একদম ভাবিস না রানী, আর কটা দিন যাক, তারপর দেখছি। শেরুর লেজটা লম্বা করে দাও তো, ও যা মিথ্যে কথা বলে, পারে না বাপু আর। ভূতু! 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 ভূতু, একটা জব্বর খবর এনেছি। কি খবর রে গাব্বু? কি খবর? গদাই বাবুর নাকে নাকে সবাই লেপ, তোশক, কম্বল, এমনকি ইটও ঝোলাচ্ছে। এ কি? কেন? হরেন কবিরাজ নাকি বলেছে নাকে ভারী ভারী জিনিস ঝোলাতে, তাহলে নাকি নাকটা খসে পড়বে। আহারে,
বেচারা গদাই লস্কর। এই তো ভারী চিন্তার ব্যাপার হলো। কি করবি এখন ভূতু? শোন তোরা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝছি বুঝেছি। ঠিক আছে ভূতু, আমি এক্ষুনি যাচ্ছি। এবার চল আমরা সবাই তালপুকুরের পাড়ে যাই। ছক মারিয়া কাকে বলে? এখনো তো গাব্বুটা আসছে না। আসবে আসবে, এসে গেছে কাব্বু এসে গেছে। চল চল লুকিয়ে পড়ি। ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। বেশ বেশ বেশ, থামুন থামুন। কোথায় ভাই? সেই সাধু বাবা কোথায়? ওই যে পুকুরের ওই পাড়েই বসে আছেন সাধু বাবা। এই আমি তো দেখতে পাচ্ছি না ভাই। সাধু বাবা অদৃশ্য। এবার আমাকে পুকুরের ওই পাড়ে যেতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। সাধু বাবাকে বলো গিয়ে নাক ঠিক করে দিতে পারলে আমি 100 মণ চাল আর 100 মণ ডাল দেব, খিচুড়ি হবে। মনে থাকে যেন, সঙ্গে রসগোল্লাও চাই। ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। এবার সাধু বাবাকে নাকটা ছোট করে দেওয়ার জন্য বলুন। সাধু বাবা গো, বাঁচাও আমাকে। তুমি যা বলবে আমি তাই করব। আমার নাক ঠিক করে দাও বাবা। তাহলে বল, রানী তোকে কটা ঠোঙা দিয়েছিল? এই খেয়েছে, এই কেউ নেই তো? 500টা। জয় জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। তোর জমি কে চাষ করেছিল? ইয়ে মানে রাম কিষান। ওদের টাকা কবে দিবি? এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। কি পুরোটা ঠিক হলো না তো সাধু বাবা? এখনো তো পুরোটা ঠিক হলো না, পুরোটা তো ঠিক হলো না। হবে হবে, আপনি যাকে যাকে যত মিথ্যা কথা বলেছেন সব কথা স্বীকার করুন আগে। কি বিপদ, সব তো মনে নেই। তবে হারাধন মল্লিকের মেয়ের বিয়েতে 10 কেজি ডালের বদলে 6 কেজি দিয়েছি। দোকানের কর্মচারী ভোলাকে ওর মজুরি না দিয়ে মিথ্যে মিথ্যে দিয়েছি বলেছি। কালু ময়রা আমার দোকান থেকে চিনি নেয়, 5 কেজি চিনি নিয়েছিল, আমি খাতায় মিথ্যে করে 15 কেজি লিখেছি। এ তো দেখছি মিথ্যের রাজা নয়, একেবারে মিথ্যের সাগর। মানে মনে পড়ছে না, মনে পড়ছে না। না বলছি 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 বলছি। এবারে পরপর সব সত্যি কথাগুলো বলে ফেলো তো। টানা টানা না না, আজকে ভারী ম্যাজিক হবে। টানা না টানা না না, ভাবছো যা তার উল্টো হবে। মিথ্যে কথা ভ্যানিশ হবে, হুশ। মুখে থেকে গলগলিয়ে টানা না টানা না না, সত্যিগুলো ফটফড়িয়ে টানা না টানা না না, জাগ বেরিয়ে ভুষ হুশ হুশ হুশ, হুশ ফুস ফুস, হুশ ফুস ফুস, হুশ ফুস ফুস, লেবেন জুস ফুস। সবাইকে তাদের টাকা ফেরত দিবি, তবেই তোর নাক পুরোটা ঠিক হবে। বুঝেছি বুঝেছি, আমি এক্ষুনি সব ভাইকে তাদের পাওনা গন্ডা মিটিয়ে দিচ্ছি। তবে মনে রাখিস, আবার যদি মানুষকে ঠকিয়েছিস, মিথ্যে বলেছিস, তবে তোর নাক চিরদিনের মতন লম্বা হয়ে যাবে।
আর কখনো কাউকে ঠকাবো না। এই কান মুলছি, নাক মুলছি, এবারের মতো মাফ করে দাও সাধু বাবা, মাফ করে দাও। ঠিক আছে যা তবে এখন মনে থাকে যেন কথাটা। 100 বার থাকবে, 100 বার থাকবে, 1000 বার থাকবে। জয় মা কালী, জয় সাধু বাবা, জয়। Three cheers for Bhuttu! Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! মানুষকে ঠকানো, মিথ্যে কথা বলা মোটেই ভালো নয়। কি ঠিক বলছি না? তোমরা কি বলো?